সেটা হলো সালাত। ইবাদতের জগতে সবচেয়ে বড় ইবাদত, তার নামও সালাত। সালাত এমন একটি ইবাদত, এটা করলে পরে মানুষকে এই সালাত ফায়সা এবং মুনকার থেকে মানুষকে এই সালাত দূরে রাখে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, এই জায়গায় আল্লাহ তাআলা একই কথা বলেছেন। এবং সালাত হলো এমন একটি ইবাদত, এটাকে আল্লাহকে স্মরণ করার সবচেয়ে বড় মাধ্যম হলো সালাত। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহকে স্মরণ করার সবচেয়ে বড় মাধ্যম, সেটার নাম হলো সালাত। ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আমার কেন জানি মনে হয় আল্লাহ এই আয়াতের এই জায়গাটাতে বান্দাদেরকে শাসন করেছেন। আল্লাহ বলতে চেয়েছেন, বান্দা শুনে রাখো, যদি সালাত ছেড়ে দাও কিংবা সালাত যদি আদায় করো, দুটাই জানেন কে? আল্লাহু ইয়ালামু, আল্লাহ জানেন, জানবেন, ভবিষ্যতে জানতেই থাকবেন, অতীতেও জেনেছেন। মা তাসনাউন, তোমরা যে কাজগুলো করো সবগুলোর খবর আল্লাহ রাখেন। তাই এত বড় ইবাদত হলো সালাত, অথচ এই সালাত নিয়ে তালবাহানা আছে না এই সমাজে? কোরআনে হাকিমের ভিতরে এই সালাত শব্দটি কয়েকটি অর্থে ব্যবহৃত হয়েছে। আমরা এতক্ষণ পর্যন্ত জানতে পারলাম সালাত শব্দটি হলো আরবি শব্দ সাদ লাম ওয়াও, এই তিনটা হলো তার মাদ্দা, মূল অক্ষর সালবন। আধুনিক আরবি ব্যাকরণ, আরবি ডিকশনারিতে যতটুকু আমি অর্থ দেখেছি, সালবন শব্দের অর্থ হলো কোনো বাঁকা জিনিসকে আগুনে পুড়িয়ে সোজা করা। কি করা? কোনো বাঁকা জিনিসকে আগুনে পুড়িয়ে বা সেকে সোজা করা। ওই যে ওই আয়াতটাতে আল্লাহ বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ব্যক্তির জীবনে অনেক পাপ আছে, মানুষ পাপ করতে করতে মানুষ বেঁকে যায়, মানুষের অন্তর নষ্ট হয়ে যায়, মানুষের কলিজা নষ্ট হয়ে যায়, মানুষের বিবেক নষ্ট হয়ে যায়। আল্লাহর দ্রোহিতা করতে করতে মানুষ এক পর্যায়ে দিন হারা, পথ হারা, দিশেহারা হয়ে পড়ে। কিন্তু এই সালাত যদি আদায় করে, তাহলে আবার আল্লাহ রাসূল কুররাতু আইনি আস-সালাত, নামাজ দিয়ে আমার চক্ষুকে শীতল করা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। নামাজ দিয়ে আমার চক্ষুকে শীতল করা হয়েছে। পৃথিবীর জমিনে কোনো মানুষ যদি কর্মব্যস্ততা থেকে ইস্তিরাহাত পেতে চায়, প্রশান্তি পেতে চায়, আল্লাহর নবী বলেন, তুমি যখনই তোমার কাছ থেকে গাফিল হও, যখনই তোমার কাছ থেকে ফারাগ হও, প্রশান্তি লাভের জন্য আল্লাহর দরবারে সালাতে দাঁড়িয়ে যাও, সালাত আদায় করো। আল্লাহ কত সুন্দর করে সালাতের বন্দোবস্ত করেছেন। দেখেন, ফজরের সালাত দিয়েছেন মাত্র 2 রাকাত ফরজ। ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত মানুষ কর্মব্যস্ত থাকবে, কর্মে মানুষের শরীরগুলো যখন ক্লান্ত শ্রান্ত হয়ে যাবে, আল্লাহ লম্বা একটা সালাতের ব্যবস্থা করে দিলেন। সালাত যখন মানুষ আদায় করবে, তখন এই সালাত আদায়ের মাধ্যমে মানুষ অটোমেটিক্যালি তার শরীরে এনার্জি খুঁজে পাবে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য জোহরের নামাজ আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন 4 রাকাত। জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত মানুষ আবার কর্মব্যস্ত হয়ে পড়বে। মানুষ যেন একটা লম্বা সময় বিরতি নিতে পারে, আল্লাহর জিকির তাসবিহ করতে পারে। এজন্য আল্লাহ তাআলা আসরে আবার দিলেন 4 রাকাত, মাগরিবে ব্যতিক্রম সালাত দিলেন 3 রাকাত। আবার মাগরিব থেকে এশা পর্যন্ত নিয়ে যত বাজার ঘাট রাস্তা মানুষ এত কর্ম সম্পাদন করার পরে পূর্ণদমে তাসবিহ আদায় করে রাতের বেলা যখন শুইতে যাবে, আল্লাহ তাআলা ওই মুহূর্তে বান্দার উপরে দিলেন 4 রাকাত। কয় রাকাত? 4 রাকাত। যেই জায়গাতে কর্মব্যস্ততা বেশি, বিরতির জন্য আল্লাহ তাআলা সালাতের ব্যবস্থাও করে দিয়েছেন বেশি। সুবহানাল্লাহি বিহামদিহি। এখন আবার এশা থেকে নিয়ে ফজর পর্যন্ত লম্বা বিরতিতে মানুষ ঘুমায়। আল্লাহ বেশি সালাত যদি দেওয়া দরকার, তো ফজরেই তো বেশি সালাত দেওয়া দরকার ছিল। আল্লাহ সেখানে দিলেন না বেশি সালাত, বরং দিলেন মাত্র 2 রাকাত। আল্লাহ জানেন বান্দা সারা রাত তুমি ঘুমাবে, এশার সালাত আদায় করার পরে তুমি ঘুমাবে, আবার রাতের একটা সময় উঠে তাহাজ্জুদের সালাত আদায় করবে যদি মনে চায়, যদি ভালো লাগে। না হলে পুরাটা রাত তোমার শরীরটা প্রশান্তিতে থাকবে,
তোমার অত প্রশান্তির আর দরকার নাই, ফজরে একটু স্বল্প সময় 2 রাকাত সালাত আদায় করে তুমি গোটা পৃথিবীর জমিনে তোমার রিজিক অন্বেষণের জন্য ছড়িয়ে পড়ো। সালাতের এই সৌন্দর্য আছে ইসলামের ভিতরে। সম্মানিত হাজিরিন, এই সালাত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে কয়েকটি অর্থে ব্যবহার করেছেন। আসুন আমরা আজকে দেখব কোন কোন অর্থে সালাত এসেছে। সালাত শব্দটি কোরআনে হাকিমের ভিতরে মোটামুটি 6টি অর্থে ব্যবহার হয়েছে। তার মধ্যে প্রথম নম্বর অর্থ হলো, তবে এটা ব্যক্তিভেদে, পার্সন ভেদে, সালাত যে আদায় করবে তার আদায়ের ভিত্তিতে সালাতের অর্থ তেমন হবে। সালাত যদি আল্লাহর পক্ষ থেকে আসে, আল্লাহ যখন সালাত আদায় করে তখন এটার অর্থ হয় বান্দার প্রতি রহম করা। কি করা? বান্দার প্রতি রহম করা, বান্দাকে ক্ষমা করা, বান্দার প্রতি দয়া করা। আমাদের সমাজে একটা বিশৃঙ্খল ফতোয়া আছে। কিছু মানুষ নবীর নামে দাঁড়িয়ে মিলাদ পড়াকে ফতোয়া এইভাবে দেয় যে আল্লাহ আরশে আজিমে নবীর নামে মিলাদ পড়ছে। বলেন না নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। মিলাদের দলিল হলো সালাত। মিলাদের দলিল কি? সালাত। তারা সূরা আহজাবের ওই আয়াতটি পড়ে, 56 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ওরা দলিল দেয় ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা ওয়া মালাইকাতাহু এবং তার ফেরেশতাগণ ইউসাল্লুনা আলান নবী নবীর প্রতি দরুদ পড়ে। দরুদ কথাটা বাদ দিলাম, এখন মনে নেন, মনে ধরে নেন সালাত আদায় করে। নবীর প্রতি আল্লাহ এবং তার ফেরেশতা সালাত আদায় করে। কার প্রতি? নবীর প্রতি। এখানে সালাতের অর্থ কি? সুতরাং আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি, তোমরাও নবীর প্রতি সালাত আদায় করো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং তাকে পরিপূর্ণ বিনয়ের সাথে সালাম দাও। এখানে 3টা অর্থ এসেছে সালাতের। 1 নম্বর, আর সালাত এই শব্দটা যদি আল্লাহর সাথে খাস হয় তাহলে এটার অর্থ হবে আর রহমত। সালাত শব্দের প্রথম অর্থ আর রহমত, দয়া করা। সালাত শব্দের প্রথম অর্থ হচ্ছে দয়া। কোথায় এসেছে? আল্লাহর পক্ষ থেকে যখন সালাত হয় তখন অর্থ হয় দয়া। আল্লাহ তাআলা সূরা বাকারার 157 নম্বর আয়াতে বলছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাতুন ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ বলছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম, ওই যে মানুষেরা যারা কঠিন মুসিবতে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সবকিছু আল্লাহর পক্ষ থেকে এসেছে, আবার আল্লাহর কাছেই সবগুলো ফিরে যাবে, এই কথা যারা কঠিন মুসিবতের মুহূর্তেও বলতে পারে, আল্লাহ তাদেরকে একটা সার্টিফিকেট দিলেন আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম, ওই মানুষদের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত, আল্লাহর পক্ষ থেকে অনুকম্পা, আল্লাহর পক্ষ থেকে সাকিনা, আল্লাহর পক্ষ থেকে করুণা। এখানে সালাত শব্দের অর্থ হচ্ছে অনুকম্পা, রহমত, করুণা। ওয়া রাহমা, এবং আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি রহমত। তাহলে আল্লাহ যে সালাত আদায় করলেন, আল্লাহ কি বান্দার জন্য সাজদা করছে? বলেন না, কি করছে? আল্লাহ কি বান্দার সম্মানে দাঁড়াইছে নাকি? আল্লাহ কি বান্দার সম্মানে কোনো কাওয়ালি গাইছে? একটাও করেন নাই, বরং আয়াতে সোজা সব অর্থ এসেছে। তাফসীর ইবনে কাসির বলে দেখেন, আল্লাহ বলছেন উলাইকা, ওই মানুষদের উপরে, আলাইহিম তাদের উপরে, সালাওয়াত রহমত, মিন রাব্বিহিম তাদের রবের পক্ষ থেকে, ওয়া রাহমা এবং দয়া, তাদের রবের পক্ষ থেকে তাদের উপরে রহমত, দয়া। তাহলে এখানে সালাত শব্দের অর্থ হচ্ছে রহমত। ধরে থাকবেন, কথাগুলো ভুলে যাবেন না, আপনাকে এই কথা ধরে থাকতেই হবে। আপনি যে সালাত আদায় করেন এটার মৌলিকত্ব আপনাকে খুঁজে বের করতে হবে। তাহলে সালাত শব্দের প্রথম অর্থ, সালাত যখন আল্লাহর সাথে খাস হয় তখন এটার অর্থ কি হয়? রহম করা, দয়া করা, অনুকম্পা করা, প্রশান্তি নাজিল করা ইত্যাদি। আবার সালাত যখন ফেরেশতাদের সাথে খাস হয়, ফেরেশতারাও সালাত আদায় করে। ফেরেশতারা আবার কোন সালাত আদায় করে?
হ্যাঁ, ফেরেশতাদের সালাত আদায় করার একটা সিস্টেম আছে, কিন্তু কোরআনে যে অর্থে সালাত শব্দটি ফেরেশতাদের সাথে খাস, এখানে ফেরেশতারা হলো যে সালাত আদায় করে সেটা হলো ফেরেশতারা বান্দার জন্য আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চায়, আল্লাহর কাছে ক্ষমা চায়। এখানে যে ইউসাল্লুনা আলান নবী ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, সব মুফাসসিরিনে কেরাম একমত যে যেদিন আরশে আজিমে আল্লাহর কাছে ফেরেশতাগণ নবীর জন্য দরুদ সালাত আদায় করেছে, সেটা দরুদ নয় বরং আল্লাহ তাআলার কাছে ফেরেশতাগণ নবীর মর্যাদা, নবীর শান, নবীর মান এবং নবীর নিষ্পাপত্ব আল্লাহর কাছে ভিক্ষা চেয়ে নবীর জন্য তা সাবেত করে দিয়েছেন। তাহলে ফেরেশতারা যখন সালাত আদায় করে তখন এটার অর্থ কি? বান্দার জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। কোরআনে কারিমের বিভিন্ন জায়গায় এসেছে ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাউলিল আরশি ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, এই আয়াতে আসছে। আবার সূরা ফুরকানের আয়াতে আসছে আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ইয়াস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু। কোরআনে বহু আয়াতে এসেছে যে আরশ বহনকারী ফেরেশতা যারা আছে এবং তার পরিপার্শ্বে যারা অবস্থান করে, এই ফেরেশতাদের প্রথম নম্বর কাজ হলো পৃথিবীর জমিনে যারা ঈমানদার তাদের জন্য আল্লাহর কাছে তারা ক্ষমা চায়। ফেরেশতারা যদি সালাত আদায় করে তাহলে অর্থ কি হয়? অর্থ হলো ক্ষমা চাওয়া। কার জন্য ক্ষমা চাওয়া? নিজের জন্য না বান্দার জন্য? কোন বান্দাদের জন্য? আল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের জন্য ক্ষমা চাওয়া। তাহলে সালাত যখন ফেরেশতাদের সাথে কাজ হয় তখন এটার অর্থ হয় আল্লাহর কাছে বান্দার জন্য ক্ষমা চাওয়া অথবা বান্দার মর্যাদা বৃদ্ধির জন্য প্রার্থনা করা ইত্যাদি। তাহলে সালাতের কয়টা অর্থ পাইলাম? এক, সালাত আল্লাহর সাথে কাজ হলে তখন অর্থ হয় বান্দাকে রহম করা। দুই, সালাত ফেরেশতার সাথে কাজ হলে তখন অর্থ হয় বান্দার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। তিন নম্বর, সালাত যদি মানুষের সাথে কাজ হয় তখন সালাতের অর্থ হয় দুইটা। এক নম্বর অর্থ হচ্ছে রাসূলের প্রতি দরুদ পড়া। কি পড়া? রাসূলের প্রতি দরুদ পড়া। আর দ্বিতীয় নম্বর অর্থ হচ্ছে আল ইস্তিগফার ওয়া দুআ, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহকে ডাকা। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বান্দা যখন, পৃথিবীর মানুষ স্পেশালি মানুষ এবং জিন যখন সালাত আদায় করে তখন অর্থ হয় দুইটা। এক, নবীর প্রতি দরুদ পড়া। দুই, আল্লাহর কাছে আল্লাহকে ডাকা অথবা নিজের পাপের জন্য ক্ষমা চাওয়া। দুটাই একই অর্থে। এটাও আছে কোথায়? ওই যে সূরা আহজাবের 56 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি, তোমরা নবীর উপরে দরুদ পড়ো, নবীর উপরে সালাত আদায় করো, মানে দরুদ পড়ো। হযরতে কাব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নাহনু না'লামু কাইফা নুসাল্লিমু আলাইক। ওগো নবী, আমরা জানি আমরা কিভাবে আপনাকে সালাম দেব, আমরা কিভাবে আপনাকে সালাম দেব এটা আমরা জানি, লাকিন মা না'লামু কাইফা নুসাল্লিমু আলাইক, আমরা এটা জানি না যে আমরা কিভাবে আপনার দরুদ আদায় করব, আপনার জন্য সালাত আদায় করব, আপনার প্রতি কেমনে দরুদ আদায় করব এটা আমরা জানি না। ফাআল্লিমনা, আপনি আমাদেরকে দরুদ শিক্ষা দেন। আল্লাহ নবী বলছেন মিশকাতুল মাসাবি বাবুস সালাতি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই অধ্যায়ের প্রথম হাদিসে ৪র্থ নম্বর হাদিসে এটা কাব বিন উজরার বর্ণিত হাদিস, বুখারী এবং মুসলিম দুই কিতাবে হাদিসটা আছে। আল্লাহ নবী বললেন, কাব বিন উজরা, তুমি পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এই দরুদ আল্লাহর নবী শিক্ষা দিলেন কাব বিন উজরাকে। কাব বিন উজরা এরপরে তিনি বলছেন, ফাআল্লিমনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আমাদেরকে এই দরুদ এমন ভাবে শিক্ষা দিয়েছেন যেমন কোরআন শিক্ষা দেওয়া হয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবীর প্রতি যদি কেউ দরুদ পড়তে চান, বিস্তারিত এলাবোরেটেড দলিল হলো, দরুদ হলো, বড় দরুদ হলো দরুদ এইটা।
যেটা আমরা সালাতের ভিতরে আদায় করে আপনি পড়তে চান, এটা পড়ুন বারবার। ঘুমাতে যখন যাচ্ছেন তখন সুন্নাহ হলো ডান কাতে শুয়ে এই হাতটা মাথার নিচে রেখে আল্লাহর নবীর উপরে এই দরুদ কয়েকবার পড়া। এই দরুদের ফজিলত হলো আপনি যদি কয়েকবার এই দরুদ পড়ে শুইতে পারেন, এমনও হবে যে রাতে স্বপ্নে আপনি রাসূল সাল্লামকে দেখবেন। আর রাসূল সাল্লামের ঘোষণা হলো ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি, কে জেনে রাখো মান রাআনি রাআনি হাক্কা, যে আমাকে দেখলো সে সত্যই আমাকে দেখলো। ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি, কেননা জেনে রাখো শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। শয়তান পৃথিবীর সবার রূপ ধারণ করতে পারে, কিন্তু আমার রূপ ধারণ করতে পারে না। রাসূলের উপরে যত বেশি দরুদ পড়বেন তত বেশি আল্লাহর রহম এবং সাকিনা আপনার প্রতি নাজিল হতে থাকবে। রাতের বেলা দরুদ পড়বেন, এমনও হয় যদি আপনার ভাগ্যে থাকে আল্লাহর নবীর দর্শন স্বপ্নে আপনার জন্য হতে পারে। আর যে চোখ একবার রাসূলকে দেখবে ওই চোখ আর দ্বিতীয়বার কখনো জাহান্নামে যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে স্বপ্নে একবার হলেও রাসূলের দর্শন নসিব করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে সালাতের আমরা তৃতীয় অর্থ পাইলাম, সালাত যখন মানুষ আদায় করে তখন দুটো অর্থ হতে পারে। এক, সালাতের অর্থ হয় রাসূলের প্রতি দরুদ পড়া, আর দ্বিতীয় সালাতের অর্থ হয় আদ-দুআ ওয়াল ইস্তিগফার, নিজের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, নিজের জন্য আল্লাহকে ডাকা। কোরআনে হাকিমের বহু জায়গায় এই অর্থে সালাত এসেছে, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে চতুর্থ নম্বরে, সালাত যদি নবী আদায় করেন, কোরআনে যে অর্থে সালাত এসেছে, সালাত শব্দটি যদি নবীর সাথে কাজ হয় তাহলে সালাত হবে নবী তার উম্মতের জন্য দোয়া করবেন। এখানেও দোয়া অর্থে এসেছে। সালাত যদি নবী আদায় করেন তখন নবীর সালাতটা হবে উম্মতের জন্য দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের সূরা তাওবার ভিতরে বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকা তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, হে নবী, খুয, আপনি গ্রহণ করুন, মিন আমওয়ালিহিম আই মিন আমওয়ালি উম্মাতিক, আপনার উম্মতের আমালগুলো থেকে সাদাকা গ্রহণ করুন। ওয়া সাল্লি আলাইহিম ওয়া তুতাহিরুহুম বিহা, তাদেরকে এই সাদকা, এই যাকাত গ্রহণ করার মাধ্যমে তাদের সম্পদগুলো পবিত্র করুন। ওয়া সাল্লি আলাইহিম, এবং তাদের জন্য দোয়া করুন। ওয়া সাল্লি আলাইহিম, এবং তাদের জন্য দোয়া করুন। ফাইন্না সালাতাকা সাকানুল লাহুম, জেনে রাখেন আপনার দোয়া আপনার উম্মতের উপরে রহমত বর্ষণ করাবে। তাহলে এখানে সালাত মানে কি? এখানে সালাত মানে দোয়া। তবে এটা কার সাথে খাস? নবীর সাথে খাস। নবী যখন সালাত আদায় করে তখন সেই সালাতটা হয় কি? উম্মতের জন্য দোয়া স্বরূপ, উম্মতের জন্য আল্লাহর কাছ থেকে রহমত কামনা করা স্বরূপ। আপনি গুলিয়ে ফেলবেন না কিন্তু। তো সালাত যখন আল্লাহর সাথে খাস হয় তখন হয় কি? বান্দার প্রতি রহম করা। সালাত যখন ফেরেশতার সাথে কাজ হয় তখন সার অর্থ হলো ফেরেশতারা বান্দার জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়, নবীর মর্যাদা বাড়ানোর জন্য আল্লাহর কাছে চেয়েছেন ফেরেশতারা। আর সালাত যখন মানুষের সাথে আমাদের সাথে কাজ হবে তখন দুটো অর্থ হবে। আমরা এক, আমাদের পাপের কারণে আল্লাহর কাছে ক্ষমা চাবো। দুই, আমরা এই সালাতের মাধ্যমে রাসূলের প্রতি দরুদ আদায় করব। এবং পঞ্চম নম্বর অর্থ, চতুর্থ নম্বর অর্থ, সালাত যখন নবী আদায় করবেন তখন নবীর এই সালাতটা হবে তার উম্মতের জন্য দোয়া। নবীর সালাত কি হবে? তার উম্মতের জন্য দোয়া হবে। পঞ্চম নম্বর সালাতের আরেকটি অর্থ আছে। এই অর্থে সালাতের অর্থ হলো তাসবিহ তাহলিল, তাসবিহ করা। মানুষ ছাড়া পৃথিবীর যত প্রাণীকুল আছে, যত নাবাতাত আছে, যত হায়ানাত আছে, ওরাও সালাত আদায় করে। ওরা কি আদায় করে? ওরাও সালাত আদায় করে। তবে কোরআনের ভাষায় ওদের সালাতকে বলা হয়েছে তাসবিহ। কোরআনের ভাষায় ওদের সালাতকে কি বলা হয়েছে? তাসবিহ। এখানে সালাত মানে তাসবিহ আদায় করা, আল্লাহর বরত্ব প্রকাশ করা, আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণা দেওয়া। কোথায় আছে? আল কোরআনের 24 নম্বর সূরা, সূরা নূর 41 নম্বর আয়াতে আছে, আলাম তারা
আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াত তায়রু সাফফাতিন কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়াফআলুন। আল্লাহ বলছেন, হে নবী, আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সবকিছু আল্লাহর তাসবিহ করে। আসমান এবং জমিনে যা আছে সব কিছু আল্লাহর তাসবিহ করে। এখানে জড় পদার্থ কিংবা জীব কোনোটাই বাদ যায় নাই। এই আয়াত দাবি করছে যে ফ্যান ঘুরছে না, ফ্যানের এই শো শো শব্দ তাসবিহ হচ্ছে আল্লাহর। কার? আল্লাহ অটোমেটিক্যালি এখানে তার তাসবিহ সেট করে দিয়েছেন। এই জুমা, এই মসজিদ, এটার তাসবিহ আপনি আমি শুনতে পাই না, কিন্তু এটা তাসবিহ করছে। এই যে মেম্বার এখানে দাঁড়িয়ে আছে, এটার তাসবিহ আমরা শুনতে পাই না, কিন্তু এটা আল্লাহর তাসবিহ করছে। আল্লাহর গুণ প্রশংসা, গুণ কীর্তন করছে। আমাদের কাছে জড় পদার্থ মনে হলেও আল্লাহর কাছে এটার তাসবিহর একটা পরিভাষা আছে। আয়াত তো তাই বলছে, কুল্লুন, প্রত্যেকে, ওয়াত-তায়রু সাফফাতিন, এবং ওই যে শূন্যে ভাসমান যে পক্ষীকুল, এরাও আল্লাহর তাসবিহ করে। কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু, সকলে জানে তার সালাত কি, তার তাসবিহর ভাষা কি, ওয়া তাসবিহাহু, তার তাসবিহর ভাষা কি, ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়াফআলুন, আল্লাহ সব জানেন বান্দা কখন কোন কাজ কিভাবে করে। তার মানে এখানে কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু, সকলে জানে তার সালাতের কাইফিয়ত, সকলে জানে তার তাসবিহর কাইফিয়ত, কে কিভাবে সালাত এবং তাসবিহ আদায় করবে, এটা সকলে নিজ নিজ তাসবিহ তাদের নিজের কাছে জানা আছে। এখানে সালাত মানে হলো আল্লাহর তাসবিহ, আল্লাহর প্রশংসা, আল্লাহর বরত্ব বর্ণনা করা। বলেন না সুবহানাল্লাহ। তার মানে বলেন তো, কোরআনে সার্বিকভাবে সালাত শব্দটি মোটামুটি 6টি অর্থে এসেছে। কয়টি অর্থে? 6টি অর্থে। আমরা ব্যক্তিভেদে এই 6টা অর্থ দেখতে পেলাম। তাহলে কোরআনে সালাত আছে না? কোরআনে সালাত আছে তো? আছে। একটি বিভ্রান্তি নিরসন করতে হবে। বর্তমান সময় একটা দল বের হয়েছে, তারা আবার বলে কোরআনে সালাত আছে, এটা আমরাও মানি, তবে তোমরা যে 5 ওয়াক্ত সালাত আদায় করো এটা কোরআনে নাই, বরং কোরআনে সালাত আছে 3 ওয়াক্ত। বলেন না নাউজুবিল্লাহ। অথচ আমি আপনাদেরকে এখন যে আয়াতগুলো পড়ে শোনাবো, আমার এই পড়া থেকে সাবেত হবে 6 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 6 ওয়াক্ত। তার মধ্যে 1 ওয়াক্ত হলো তাহাজ্জুদ, এটা নবীর জন্য ছিল ওয়াজিব, বাট আমাদের জন্য নাফিলান, আমাদের জন্য নফল। আমি আপনাদেরকে সাবধান করছি। বলবেন হুজুর ওরা বলছে 3 ওয়াক্ত, আপনি বললেন 6 ওয়াক্ত, তো দুটাই বাড়াবাড়ি না। ওরা 3 ওয়াক্ত বলছে, আর বাকি নামাজগুলোকে তারা অস্বীকার করেছে। আর আমি সার্বিকভাবে 6 ওয়াক্তের কথা বললাম এইভাবে যে 5 ওয়াক্ত আমাদের জন্য প্রতিদিন আদায় করা ফরজ, আর 1 ওয়াক্ত মানে একটা সময়ের সালাত আমাদের জন্য নফল, যেটার দলিল কোরআনে হাকিমের ভিতরে দেওয়া আছে। জোরে বলেন না আল্লাহু আকবার। সুতরাং ছলছাতুরি করে আমার দেশের মুসলমানদের ঈমান নিয়ে সিনিমিনি খেলার কোনো পায়তারা এ জাতির কাছে আমরা হতে দিব না। এদেশের আলেম সমাজ এখনো বেঁচে আছে। সম্মানিত হাজিরিন, কোরআনে 5 ওয়াক্ত সালাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আমরা এই কারণে 5 ওয়াক্ত সালাত আদায় করি। আর যেটা হাদিসের ভিতরে ডিটেইলস বর্ণনা করা আছে, আল্লাহর নবীর মিরাজ সম্পর্কিত হাদিসগুলো পড়ে দেখবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমে গেলেন। আরশে আজিমে আল্লাহর সাথে কথোপকথন হলো। তিনি আল্লাহকে সেখানে দেখলেন কি দেখলেন না, এ নিয়ে বিস্তর মতানৈক্য এসেছে। আমরা এই নিয়ে কথা অন্যদিন বলবো ইনশাআল্লাহ। আল্লাহর সাথে কথোপকথন হলো। আল্লাহ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সহিহ বুখারীর বর্ণনার মধ্যে 50 ওয়াক্ত সালাত দিলেন। ফিরে আসলেন 4র্থ আসমানে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি বললেন, মুহাম্মদ কি নিয়ে ফিরে যাচ্ছ, তোমার উম্মতের জন্য হাদিয়া কি? আল্লাহর নবী বললেন, ওগো আল্লাহর নবী, আমার উপরে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত সালাত দিয়েছে। বলছে আমার উম্মতের উপরে প্রতিদিন 2 ওয়াক্ত সালাত ফরজ ছিল, তাই তারা আদায় করেনি। তুমি আবার ফিরে যাও। ফাইন্না উম্মাতাকা লান তাসতাতি আবাদা, তোমার উম্মত এই 50 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে না। ছুটে যাও আল্লাহর কাছে, সালাত কমাও। এইভাবে ক্রমান্বয়ে যেতে যেতে 3য় 4র্থবারে আল্লাহর নবী আবার ফিরে আসলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। এবার বলছেন, মূসা, হে মূসা, এ মুহাম্মদ, তুমি কত ওয়াক্ত সালাত পাইলা?
তো আল্লাহ তাআলার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত নিয়ে আসলেন 5 ওয়াক্ত আল্লাহর কাছ থেকে। এবার মুসা আলাইহিস সালাম বলছে 5 ওয়াক্ত পারবে না, তুমি আবার যাও। তো আল্লাহ তাআলা তখনই বলে দিয়েছেন না যে মুহাম্মদ তোমার উম্মত যদি প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করে, আমি যা লিখে দিয়েছি 50 ওয়াক্তই ঠিক থাকলো, তোমার উম্মতের উপরে ইহসানি করে আমি এখন 50কে ডাইভার্ট করে 5 করে দিলাম। যারা প্রতিদিন 5 ওয়াক্ত আদায় করবে তার আমল নামায় 50 ওয়াক্ত সালাতের আমল লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহি বিহামদিহি। এই তো 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত আমরা কি শুধু হাদিস থেকেই বর্ণনা করছি নাকি কোরআন থেকে বর্ণনা করছি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরেও 5 ওয়াক্তের রুট এভাবে দিয়েছেন। দেখেন তো আপনারা, আল্লাহ বলছেন ফাসুবহানাল্লাহ, তোমার রবের বরত্ব বর্ণনা করো, তোমার রবের বরত্ব বর্ণনা করো। হিনা তুমসুন, যখন সন্ধ্যা হয়। আরবিতে মাসাউন শব্দের অর্থ হলো সন্ধ্যা। আরবিতে মাসা মানে কি? সন্ধ্যা। যখন সন্ধ্যা হয় তখন তোমার রবের শ্রেষ্ঠত্ব বর্ণনা করো। কোরআনে হাকিমের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা সূরা আনকাবুতের ওই 45 নম্বর আয়াতেই বলছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, সালাত হলো আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করার সবচেয়ে বড় মাধ্যম। কথা কি বুঝতেছেন? সালাত হলো আল্লাহর শ্রেষ্ঠত্ব বর্ণনা করার সবচেয়ে বড় মাধ্যম। সালাতের মাধ্যমে আল্লাহকে যত বেশি ডাকা যায় বেশি বর্ণনা করা যায় না। তো আল্লাহ বলছেন ফাসুবহানাল্লাহ, আল্লাহর বরত্ব তুমি বর্ণনা করো, আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। হিনা তুমসুন, যখন সন্ধ্যা হয়। তো সন্ধ্যায় যে আমরা সালাত আদায় করি, এই সালাতের নাম কি? জোরে বলেন না কি? মাগরিব। তার মানে হিনা তুমসুন এই শব্দটি দ্বারা মাগরিবের সালাতকে বোঝানো হয়েছে। কোন সালাতকে বোঝানো হয়েছে? ধরে থাকবেন, 1 ওয়াক্ত পাইলাম। ওয়া হিনা তুসবিহুন, আরবিতে সাবাহুন মানে ভোর। সাবাহ মানে কি? ভোর, সকাল। সুবহে সাদিক থেকে সকাল 11টা পর্যন্ত এই বিস্তর সময়টাকে সাবাহ বলা হয়। আমি পড়ে দেখে শুনে বুঝে তারপরে বলছি, কোনো গাঁজাখুরি গাল গল্প করছি না। আরবিতে সাবাহ শব্দের অর্থ হচ্ছে সকাল, সুবহে সাদিক। সুবহে সাদিক থেকে নিয়ে সকাল 11টা পর্যন্ত এই সময়টাকে সাবাহ বলা হয়। তো আল্লাহ তাআলা এখানে বললেন হিনা তুসবিহুন, যখন সকাল হয় তখন তোমরা আল্লাহর বরত্ব প্রকাশ করো, আল্লাহর তাসবিহ করো, মানে সালাত আদায় করো। জোরে বলেন, আমরা সকালবেলা কোন সালাত আদায় করি? ফজরের সালাত আদায় করি। কয় ওয়াক্ত পাইলাম? 2 ওয়াক্ত। এরপরে আল্লাহ বলেন ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা আছে সবকিছু তার প্রশংসা করে। ওয়া আশিয়া, এবং ওয়া আশিয়া, যেই মুহূর্তে সূর্য ঢলে যায়, যেই মুহূর্তে সূর্য ঢলে যায়, সূর্য একটা লেভেল পর্যন্ত ঢলে যাওয়া অবস্থা থাকে। পশ্চিম দিগন্তে সূর্য যখন হেলে যায়, হেলে গিয়ে একেবারে ডুবে যাওয়া পর্যন্ত এই বিস্তর সময়টা হলো ঢলে যাওয়া। এই সময়টার নাম কি? এটার নাম হলো সূর্য ঢলে যাওয়া। সূর্য যখন ঢলে যায় তখন তোমরা আল্লাহর তাসবিহ বর্ণনা করো। তো সূর্য যখন মোটামুটি মিড লেভেলে ঢলে যাওয়ার মিড লেভেলে থাকে তখন আমরা কোন সালাত আদায় করি? আসরের সালাত আদায় করি। আসর, তখন আমরা আসরের সালাত আদায় করি। তার মানে এখানে আল্লাহ তাআলা আসরের কথা বলছেন। আশি শব্দের অর্থ হচ্ছে আসর। এরপরে আল্লাহ বলছেন ওয়াহিনা তুযহিরুন, যাহারা, জোহর। জোহর নামে একটা সালাতে আছে যেটা আমরা দিনের মধ্যবর্তী সময় আদায় করি। বলেন না সুবহানাল্লাহ। ওয়াহিনা তুযহিরুন, যখন জোহর হয়, সোজা সাপটা কথা, যখন জোহর হয় তখন তোমরা আল্লাহর তাসবিহ করো। যখন সূর্য মোটামুটি ঢলে যায় তখন তোমরা আল্লাহর তাসবিহ করো। যখন সকাল হয় তখন তোমরা আল্লাহর তাসবিহ করো। যখন সন্ধ্যা হয় তখন তোমরা আল্লাহর তাসবিহ করো। কয় ওয়াক্ত পাইলাম? 4 ওয়াক্ত পাইছি।
এটা আমার কথা নয়, আয়াতের ব্যাখ্যা আমি নিজে করছি না। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবের ভিতরে এসেছে হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বাহরুল উলুম ওয়া রাইসুল মুফাসসিরিন বলা হয়, তাকে প্রশ্ন করা হয়েছিল আল্লাহ যে কোরআনে 5 ওয়াক্ত সালাত দিয়েছে, এই বরাতে আপনার কথা কি, আপনার মত কি, কোথায় 5 ওয়াক্ত সালাতের বর্ণনা আছে আপনি বলেন। তখন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতটা পড়ে তাকে বুঝিয়ে দিলেন, আল্লাহর বান্দা তুমি কোরআনে হাকিমের ভিতরে 5 ওয়াক্ত সালাত খুঁজে পাও না, এই যে এই আয়াত দুটার ভিতরে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত সালাত দিয়ে রেখেছেন। বলেন আল্লাহু আকবার। এবার তিনি 5 ওয়াক্ত সালাত, আমরা তো আয়াতের বর্ণনা থেকে পাইলাম 4 ওয়াক্ত, তিনি এখানে 5 ওয়াক্তের সালাত কিভাবে বর্ণনা করলেন? আর একজন তাবেঈ মুফাসসির আছে, নাম হলো হাসান বসরি রাহিমাহুল্লাহ। কি নাম? হাসান বসরি। তেনাকে যখন প্রশ্ন করা হয়েছিল মাসা শব্দের ভিতরে কয় ওয়াক্ত সালাত আছে, তিনি বলছেন হিনা তুমসুন, এই শব্দটার ভিতরে আল্লাহ তাআলা 2 ওয়াক্ত সালাত দিয়েছেন, 1 মাগরিব 2 এশা। 1 মাগরিব 2 এশা। আপনি বলবেন হুজুর আমরা কোনো তাবেঈ মুফাসসিরের কথা মানি না, আপনি ডিরেক্ট কোরআনে হাকিমের ভিতরে এশা শব্দটি কোথায় আছে সেটা দেখান। কোরআনে হাকিমের ভিতরে এশা শব্দ আছে, কোথায় আছে? আল কোরআনের 24 নম্বর সূরা, ওই একই সূরা, সূরা নূর 58 নম্বর আয়াতের ভিতরে এশা শব্দ এসেছে। আল্লাহ বলছেন এশা, এই আয়াত এটা একটা বড় আয়াত, আমি মাঝখান থেকে যতটুকু প্রয়োজন ততটুকু তুলে আনছি। মিন ক্বাবলা সালাতিল ফাজরে, এই দেখেন ডিরেক্ট ফজর আসছে এখানে, মিন ক্বাবলা সালাতিল ফাজরে। এখানে এই আয়াতটা আসছে কোন অর্থে জানেন? ওই একদিন যে পর্দার আলোচনা করছিলাম না, আপনার বালেক সন্তানগুলো আপনার ঘরে বিশেষ বিশেষ সময়ে যাইতে যে আপনার কাছ থেকে অনুমতি চাইবে, সেই অনুমতির জায়গায় কথা বলতে আল্লাহ তাআলা বলছেন ফজরের সময়, যখন ফজর হবে, ফজরের সালাত আনতে তুমি একটু এলোমেলো হয়ে ঘরে যখন থাকবে, তোমার সন্তান, বালেক সন্তান হুট করে তোমার ঘরে ঢুকে যেতে পারবে না, তার অনুমতি নেওয়া দরকার, সে অনুমতি নিয়েই ঘরে যাবে। আল্লাহ ওই জায়গায় এই 3 ওয়াক্ত সালাতের কথা বলছেন। মিন ক্বাবলি সালাতিল ফজর, 1 নম্বর, তোমার সন্তান অনুমতি চাইবে তোমার ঘরে ঢুকতে যখন ফজরের সালাতের সময় হয়, মানে ফজরের সময়, সালাতুল ফজর, এখানে ফজর শব্দটি এসেছে। ওয়া হিনা তাদাউনা সিয়াবাকুম মিনাজ জাহিরা, এবার দুপুরবেলা কর্মক্লান্ত শরীর নিয়ে যখন তুমি যোহরের নামাজ আদায় করার পরে একটু কাইলুলা, মানে দিনের সামান্য নিদ্রা গ্রহণ করার জন্য ঘরে এলোমেলো ভাবে শুয়ে আছো, তখন তোমার সন্তান তোমার ঘরে যাইতে তোমার কাছ থেকে অনুমতি নেবে। এখানে জাহিরা যোহর শব্দটি এসেছে, তাহলে ফজর পাইলাম, যোহর পাইলাম, তারপরে কি ওয়া মিন বাদে সালাতিল ইশা, ইশা শব্দ পাইছেন? এখানে আসছে সালাতুল ইশা। এবং এশার সালাত আদায় করার পরে সমস্ত কাপড় চোপড় খুলে সুন্দরভাবে তুমি রাতের আয়েশ করার জন্য যখন বিছানায় পিঠ লাগাও, তখন তোমার বালেক সন্তান হুট করেই তোমার ঘরে ঢুকে যেতে পারবে। সূরা নূর 58 নম্বর আয়াত আপনারা ভালোভাবে খুঁজে দেখবেন, ওই রিওয়ায়াতে আল্লাহ তাআলা ওখানে এই 3 ওয়াক্ত সালাতের কথা ডিরেক্ট মানুষকে বলে দিয়েছেন। ওরা এই আয়াতটা পড়ে বলে কোরআনে আয়াত নামাজ আছে 3 ওয়াক্ত। আর এতক্ষণ পর্যন্ত যে আয়াত আমি পড়লাম, এই যে সূরা রুমের 17 এবং 18 নম্বর আয়াত, এই আয়াত গাঞ্জাখোর চোখেও দেখে নাই। এরপরে তার মানে কি আপনারা কোরআনের ভিতরে কি পাইলাম? আমরা ফজর পাইলাম, যোহর পাইলাম, 80 শব্দের অর্থ ঈশা। 80 শব্দের এই শব্দটি ব্যাখ্যা সাপেক্ষে সালাতুল আসর অর্থে ব্যবহার করা হয়েছে। এরপরেও কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ তাআলা আল কোরআনের 2 নম্বর সূরা, সূরা বাকারা 238 নম্বর আয়াতে বলছেন হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা, তোমরা মধ্যবর্তী সালাতের ব্যাপারে যত্নশীল হও। আল্লাহর জমিনে অধিকাংশ মুফাসসির একমত, এবং রাসূল সাল্লামের বরাতেও হযরতে উমামা বাহিলী রাদিয়াল্লাহর হাদিস, আল্লাহর নবী বলছে, হযরতে আলী রাদিয়াল্লাহর হাদিস, আলী রাদিয়াল্লাহ বলছেন আল্লাহর নবী খন্দকের যুদ্ধের, খায়বরের যুদ্ধের সময় ইহুদিদের উপরে লানত করেছেন।
লানাল্লাহু আলাল ইয়াহুদ, আল্লাহ ইহুদির উপরে লানত করুক। হাবাসুনা মিন সালাহ হাবাসুনা আস-সালাতাল আসরে, যারা আমাদেরকে আসরের সালাত, সালাতুল আসরে সালাতুল ওয়াসতা, মধ্যবর্তী সালাত থেকে বিরত রেখেছে। এই জন্য আল্লাহ তাআলা ইহুদিদেরকে লানত করুক, আল্লাহ তাআলা ইহুদিদেরকে লানত করুক এই জন্য যে তারা আমাদেরকে আসরের সালাত, সালাতুল ওয়াসতা, আল্লাহর নবীর ব্যাখ্যা সালাতুল ওয়াসতা মানে সালাতুল আসর, সালাতুল ওয়াসতা মানে সালাতুল আসর, আসরের সালাত থেকে তারা আমাদেরকে বিরত রেখেছে, আমাদেরকে কর্মব্যস্ত রেখেছে। এই কারণে আল্লাহ তাদের উপরে লানত করুক। আল্লাহ নবী দোয়া করছেন ইহুদিদের বিপক্ষে। সহিহ মুসলিমে জলজল করছে হাদিস। ওরা আবার হাদিস মানে না, হাদিস যেহেতু মানে না, হাদিস থেকে তাদেরকে দলিল দেওয়ার আমাদের কোনো দরকার নাই। আমি ওদেরকে খুব কঠোর ভাষায় বলছি, এই আহাম্মকগুলোকে তোমরা 80 শব্দের অর্থ কি এইটা জাতির সামনে উন্মোচন করবা। 80 শব্দের অর্থ কি একেবারে আরবের পরিভাষায়, আরবি ডিকশনারিতে, আরবের মানুষদের কাছে 80 এই শব্দটি কোন অর্থে ব্যবহার হয় এইটা তোমরা মানুষের কাছে পরিষ্কার করবে, তাহলে আমরা বুঝবো তোমাদের দাবির যৌক্তিকতা কতটুকু। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন থেকে, তো আপনারা কি পাইলেন? ফজর পাইলাম, জোহর পাইলাম, আসর পাইলাম, মাগরিব পাইলাম, এশা পাইলাম, এই 5 ওয়াক্ত সালাত আমরা পাইলাম। এটা মানুষের জন্য প্রতিনিয়ত আদায় করা ফরজ। এরপরে সূরা বনি ইসরাইল, সূরা বনি ইসরাইল, এখানে আল্লাহ তাআলা বলছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল। এছাড়াও কোরআনে হাকিমের 5 ওয়াক্ত সালাতের বর্ণনা বেশ কিছু আয়াতে আসছে। আপনারা সূরা হুদ 114 নম্বর আয়াতে দেখবেন 5 ওয়াক্ত সালাতের আল্লাহ তাআলা ইঙ্গিতপূর্ণ বর্ণনা দিয়েছেন। এরপরে সূরা বনি ইসরাইলের ভিতরে দেখবেন, তারপরে সূরা তাহা 130 নম্বর আয়াতে দেখবেন এই আয়াতগুলোতে। এছাড়াও সূরা আহকাবের ভিতরে, তারপরে সূরা রুমের ভিতরে আল্লাহ তাআলা এইভাবে আকারে 5 ওয়াক্ত সালাত ব্যক্তির উপরে ফরজ করে দিয়েছেন, যেটার বিস্তারিত বর্ণনা হাদিসের ভিতরে আমরা রাসূলের মুখ নিঃসৃত বাণীতে পেয়েছি। তো আমরা যে ইবাদতগুলো করছি এটার রুট কোরআনে আছে না নাই? আছে না নাই? আছে না নাই? আছে। এখন যদি কোনো ব্যক্তি আমাকে শুধুমাত্র এই সূরা গাফিরের 55 নম্বর আয়াত তেলাওয়াত করে বলে, সূরা নূরের 58 নম্বর আয়াত তেলাওয়াত করে বলে যে আল্লাহ তাআলা এখানে 3 ওয়াক্ত সালাতের কথা বলছে, সুতরাং আমরা এই জন্য 3 ওয়াক্ত পড়ি, তোমাদের আসর আর এশা মাগরিব এটা মানি না, বা জোহর আর আসর এটা মানি, আসর আর মাগরিব এটা মানি না, এটা ডিরেক্ট কোরআনে হাকিমের ভিতরে নাই। তো এখানে মাসা শব্দের অর্থ কি, সাবা শব্দের অর্থ কি, 80 শব্দের অর্থ কি, এবকার শব্দের অর্থ কি, এই বেয়াদবগুলোর কাছে এই প্রশ্ন আমরা কখনো করি না। এরা আবার সমাজের বিভিন্ন এলাকায় কমিটি গঠন করছে, আমার দেশের যুব সমাজের মাথা অলরেডি নষ্ট করে দিছে।